হত্যাকারীদের ফাঁসি চাই, 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 হত্যাকারীদের ফাঁসি চাই। বাংলাদেশি হুঁশিয়ার, হয় এই 16 তারিখের পরা রেগুলার আমার করিমগঞ্জ লোকসভা নির্বাচনত আগতে কংগ্রেসের টিকটর পরা খেলিছিল মোহাম্মদ হাফিজ রশিদ চৌধুরী এই যিনি আমার বিকাশ দরের আমাদের দলের বুথ সভাপতি বিকাশ দলের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত এবং যাদের ধরা হয়েছে ওনাদেরকে উপযুক্ত সাজা দেওয়া এবং তার সাথে আরও যদি জড়িত থাকে এটার জন্য আমার এসপি সাহেবকে সিডিসি ম্যাডামকে আমরা দিয়েছি ওনাদের সাজার জন্য এবং পাতাকালী থানায় একটা এফআইআর দায়ের করা হয়েছে। আমাদের মহামান্য আইন উনি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী উনি যে মন্তব্য করেছেন আমাদের মন্ত্রী সম্বন্ধে উনার জানা উচিত ছিল মন্ত্রী কোনো সময় বাংলাদেশি বলেছেন কোনো সম্প্রদায় ভিত্তিক করে এবং আমাদেরও সন্দেহ হচ্ছে আমাদের পাতারকান্দি কনস্টিটিউন্সিতে প্রচুর বহু বাংলাদেশি ব্যক্তি ঘোরাফেরা করছে উনাদেরকে তদন্ত করে ওনাদেরকে সাজা দেওয়ার জন্য এবং যা খুন করেছে ওনাদের মধ্যে 3 জনের আমরা তো দেখলাম 3 জনের ভোটার লিস্টের নাম নাই ওনারা কোথা থেকে এসলো এইভাবে ফরেস্টে সরকারি ঘাসভূমিতে প্রচুর মানুষ লুকিয়ে বসবাস করছে ওনাদেরকে তদন্ত করে আইনের আওতায় আনার জন্য আমার প্রশাসনের কাছে অনুরোধ রইল এবং হাফিজ রশিদ মহোদয়কে আমার অনুরোধ রইল উনি যে বক্তব্য রেখেছেন যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় যদি যেদিন ঘটনা ঘটে পরের দিন এই দিনই গুয়াহাটিতে গেছে আমাদের এরিয়াতে গেছেন এবং কন্টিনিউ আমাদের প্রশাসন এবং মন্ত্রী মহোদয় মিলে বা আমাদের জনপ্রতিনিধি যারা ওনার শান্তি রক্ষার জন্য চেষ্টা করেছেন যেহেতু এইভাবে একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে স্বাভাবিক আমরা পাথারকান্দি সিডিসির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা একটা মেমোরেন্ডাম দাখিল করেছি। ওই মেমোরেন্ডাম আমরা উল্লেখ করেছি প্রশাসনের মাধ্যমে দোষী 6 জন এখন পর্যন্ত আটক করেছেন। আমরা খবর পাই শুনতে পাই যে এখনও যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে এখনও ধরা হয়নি বলে আমরা শুনেছি। তাই আমরা প্রশাসনের কাছে আমরা আজকে লিখিতভাবে একটা মেমোরেন্ডাম লয়েরপা মণ্ডল এবং পাথারকান্দি মণ্ডলের কার্যকর্তারা মিলে আমরা এখন দিয়ে এসেছি। এরপর আমরা এখন পাথারকান্দি থানাতেও একটি এফআইআর দিয়েছি। এই এফআইআরের কারণটা আমার এখানে বক্তারা যেভাবে বলেছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই যে বিকাশ দরের ঘটনা এবং 2 বছর আগে আমাদের লয়েরপা বাগানের একটা সেলের ঘটনা আর কয়েক বছর আগে নূরখা গ্রামে একটা ঘটনা কয়েক বছর আগে পাথারকান্দিতেও একটা ঘটনা। সেই সময় এই ঘটনা ঘটার পরে ঘটনার পরবর্তী যে ছবিটা ছিল আজকের দিনে এই ছবি নেই। তার জন্য আমি সবাইকে আমরা কার্যকর্তা এবং জনগণকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রশাসনকেও ধন্যবাদ জানাই। অতি অল্প সময়ের মধ্যে দোষীদেরকে ধরে সবাইকে একটা সান্ত্বনা দিয়েছেন এবং এই সুযোগ সন্ধানীরা যেভাবে মায়াকান্নার ডাক দিয়েছেন যারা কথাগুলা বলেছেন ওনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বয়সেও আমরা থেকে